Hello students, welcome to my channel Undersalt by Raja sir. ক্রিসমাস এর শুরুতে তোমাদের জানাই অভিনন্দন। তোমরা ভালো থাকো। হ্যাপি ক্রিসমাস। আজকে তোমাদের আমি অ্যালকেনের প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও পেশ করছি। আমার কাছে অনেক অনুরোধ এসছে অ্যালকেনের প্রস্তুতির ব্যাপারে। তো আজকে আমি শুরু করব অ্যালকেনের প্রস্তুতি। আমি তোমাদের যেভাবে পড়াবো সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি অনেকগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো সব একসঙ্গে তোমাদের দেবো না, দিলে তোমরা মনে রাখতেও পারবে না, গুলিয়ে ফেলবে। একটা একটা করে দেবো, তবে একটা ভিডিও একটা দেবো না, একটা ভিডিও অন্ততপক্ষে দুটো রিয়াকশান আমি দেওয়ার চেষ্টা করছি। ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে না হলে, আর মনে রাখতেও অসুবিধা হবে। তো তোমরা গোড়ার থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয় সেই ভিডিও আমি আজ থেকে শুরু করছি। দেখো অ্যালকেনের প্রস্তুতি, ঠিক আছে? অ্যালকেনের প্রস্তুতিতে আমরা প্রথমে আজকে দেখব যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন তৈরি করব। আচ্ছা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুত করব ওটা বলতে, তাহলে অসম্পৃক্ত আবার দু রকমের আছে। দেখো আমরা এটা জানি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যালকিন মানে অসম্পৃক্ত ডিউ টু ডবল বন্ড, আর একটা হচ্ছে অ্যালকাইন মানে অসম্পৃক্ত ডিউ টু ট্রিপল বন্ড। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি কথাটার মানে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি হবে, অ্যালকাইন থেকেও অ্যালকেন প্রস্তুতি হবে। তো অ্যাকচুয়ালি এই প্রস্তুতিটা কীরকম হয় যেন, অ্যালকিন বা অ্যালকাইন থেকে যেখান থেকেই করি না কেন, কি তৈরি করছি এখান থেকে আমি? অ্যালকেন। অ্যালকেন এই বিক্রিয়াটা হয় কাদের সঙ্গে যেন? হাইড্রোজেনের রিয়াকশান। এটাও তাই, অ্যালকিন বা অ্যালকাইন যার সঙ্গেই করো হাইড্রোজেনের বিক্রিয়া করলেই আমি অ্যালকেন পাবো। তবে এই যে অ্যালকিন বা অ্যালকাইন, এদের সঙ্গে যে হাইড্রোজেনের রিয়াকশান, এটাকে বলা হচ্ছে হাইড্রোজিনেশন। কাকে বলা হয় হাইড্রোজিনেশন? হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াকে বলা হয় হাইড্রোজিনেশন। তাহলে এই বিক্রিয়াটাও নিশ্চয়ই হাইড্রোজিনেশন, কারণ এটাও হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, হাইড্রোজিনেশন, রাইট না? তার মানে কি হলো, যে অ্যালকিনের হাইড্রোজিনেশন করে অ্যালকেন পাবো, অ্যালকাইনের হাইড্রোজিনেশন করে অ্যালকেন পাবো। অর্থাৎ কি না, অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করেও পাবো অ্যালকেন, আর অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করেও আমি অ্যালকেন পাবো। তো দেখো আমরা এটাকে আমি ধরলাম ফার্স্ট প্রস্তুতি এ, ঠিক আছে? এ কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। তো চলে এসো আমরা শুরু করে দিই কীভাবে প্রস্তুতিটা হচ্ছে। দেখো ফার্স্ট আমি কী লিখি, তাহলে ফার্স্ট প্রস্তুতি 1 নম্বর আমি লিখতে পারি যে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি, বা যদি কেউ মনে করে আমি এটা লিখব না, আমি লিখব অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, বা যদি কেউ মনে করে এটাও লিখব না, তাহলে সে কি লিখবে? অ্যালকিনের হাইড্রোজিনেশন পদ্ধতিতে। দেখো সবকটাই কিন্তু কারেক্ট। যে বলবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে মানে অ্যালকিন থেকে, সেও ঠিক বলছে। আর যে বলবে অ্যালকিন থেকে, সে অসম্পৃক্ত থেকে আরেকটু স্পেসিফিকভাবে বললো, অসম্পৃক্ত মানে দুটোই বোঝায়। যে বললো অ্যালকিন থেকে, সে আরেকটু স্পেসিফিক বললো, আর যে বললো অ্যালকিনের হাইড্রোজিনেশন পদ্ধতিতে, সে আরও বেশি ক্লিয়ার করে স্পেসিফিক বললো। ঠিক আছে? তো আমার পছন্দ হচ্ছে এইটাই, অ্যালকিনের হাইড্রোজিনেশন পদ্ধতিতে। ঠিক হলো? তাহলে ফার্স্ট দেখে নাও কীভাবে হয়।
আর সিএইচ ডবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। আচ্ছা, এর সঙ্গে বিক্রিয়া করছি কার? হাইড্রোজেনের H2 দিলে কি হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বনে, আমরা আরও পরে ক্লিয়ারভাবে পড়ব, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যখন বিক্রিয়া করে সেই বিক্রিয়াটা হয় কিভাবে যেন? যুক্ত বিক্রিয়া, মানে দু ডবল বন্ডের দুপাশের কার্বনে দুটো H যোগ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো দেখো, H2 সঙ্গে বিক্রিয়া করে, আর এটা একটা H যোগ হয়ে CH2, বন্ডটা ভেঙে সিঙ্গেল হয়ে যাবে, দিয়ে হলো CH3। তাহলে এটা একটা কি হলো? অ্যালকেন। এটা কিন্তু একটা অ্যালকিন হলো। তাহলে কি হলো? হাইড্রোজেন যোগ হলো, অর্থাৎ অ্যালকিনের হাইড্রোজিনেশন হলো। আর এবার প্রশ্ন হচ্ছে যে আমি যে অ্যালকিনের হাইড্রোজিনেশন করব সেখানে আমি কি কি আমাকে দিতে হবে? কি দিতে হবে? আমার তো শুধু হাইড্রোজেন দিলে হবে না, তার সঙ্গে কিছু আমার বিকারক বা অনুঘটক হিসেবে কিছু দিতে হবে। সেটা দেখো কি কি দিতে হয়। তুমি দিতে পারো প্লাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল বা অর্ডিনারি নিকেল উইথ টেম্পারেচার এই 300 ডিগ্রি সেলসিয়াস। 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তার মানে কি বললাম? তুমি যখন হাইড্রোজেনেশন করবে অ্যালকিনের বা অ্যালকাইনের, অসম্পৃক্ত হলেই হবে, তখন তোমাকে দিতে হবে হাইড্রোজেনের সঙ্গে কাকে? হয় প্ল্যাটিনাম দেবে, না হলে প্যালাডিয়াম দেবে, এটা আইদার এটা অর এটা, তার সঙ্গে বা অথবা কি দেবে? র্যানি নিকেল দেবে, অথবা কি দেবে? অর্ডিনারি নিকেল, তার সঙ্গে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। অর্ডিনারি নিকেল দিলে আমাকে টেম্পারেচারটা 300 ডিগ্রি বা 250 ডিগ্রি মেনটেন করতে হয়। আর যদি র্যানি নিকেল দিই তাহলে টেম্পারেচারটা আমাকে রুম টেম্পারেচারে বিক্রিয়া ঘটে। আমরা র্যানি নিকেল বা অর্ডিনারি নিকেল নিয়ে একটু চর্চা করব, পরে আসছি। বেশ, তাহলে এটা ধরো, যদি আমাকে এবার বলে যে আমাকে অ্যালকেন প্রস্তুত করতে হবে CH3, দেখো এখানে অ্যালকিনটা ছিল যতগুলো কার্বনের, অ্যালকেনটা হয়েছে তত কার্বনের, তাই না? কারণ কার্বন সংখ্যা কম বেশি হয়নি, জাস্ট ডবল বন্ডে দুটো H যোগ হয়েছে। তাহলে আমাকে যদি এই পদ্ধতিতে অ্যালকেন হিসেবে আমাকে, এটা ইথেন, অ্যালকেন হিসেবে যদি আমাকে ইথেন বানাতে বলে, তাহলে আমি অ্যালকিনটা কী নেবো? এইখানে ডবল বন্ড করে দেবো, যে দুটো Hকে সরিয়ে দেবো, সেই দুটো H ওখানে যোগ হয়ে ডবল বন্ডে যোগ হয়ে বন্ডে সিঙ্গেল হয়ে এটা তৈরি হবে। তাহলে আমি অ্যালকিনটা কী নেবো? CH2 একটা হাইড্রোজেন কমিয়ে দিলাম, বন্ড ডবল করে দিলাম, CH2 একটা হাইড্রোজেন কমিয়ে দিলাম, দিয়ে এখানে আমি H2 যোগ দেবো। H2 দিলে কী হবে? দুপাশে দুটো H যোগ হয়ে যাবে, বন্ড সিঙ্গেল হয়ে আমি এটা পেয়ে যাব। তার সঙ্গে যেটা দিতে হয় সেটা আমি দেবো আইদার প্লাটিনাম অর প্যালাডিয়াম অথবা র্যানি নিকেল, যেটা যেটা বলেছি যে কোনো একটা তুমি দেবে, র্যানি নিকেল বা অর্ডিনারি নিকেল 300 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাকে যদি বলে যে আমি CH3 তৈরি করব, তাহলে তুমি কি করবে? বন্ড এখানে ডবল নাও একটা, এখানে ডবল বন্ড নিলেও চলবে বা এখানে ডবল বন্ড নিলেও চলবে, যে কোনো এক জায়গায় ডবল বন্ড করে দাও তোমার ইচ্ছা মতো। আমি করে দিলাম CH2, এখানে ডবল করে দিলাম, বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, এটা রাখলাম। এর সঙ্গে আমি কি করলাম? H2 দিলাম, তাহলে এটা হবে, এই পাশে যোগ হবে দুটো H যোগ হয়ে এটা পাবো। কন্ডিশনটা মেনটেন করব, প্লাটিনাম, প্যালাডিয়াম বা র্যানি নিকেল হয়েছে। বা যদি মনে করো এখানে ডবল বন্ড দেবো না, এখানে দেবো, তাও দিতে পারো। সেক্ষেত্রে তোমার এটা অ্যাজ ইট ইজ CH3 থাকবে, বন্ড সিঙ্গেল CH হবে, এইটা তোমার CH2 হবে। এখানেও তুমি H2 দিলে ওই একই রেজাল্ট তুমি পাবে, কি? CH3, CH2, CH3, অর্থাৎ অ্যালকেনটা পাওয়া যাবে। এখানে সেই কন্ডিশন আমি যেটা যেটা লাগে সেটা সেটা দিয়ে দেবো। তাহলে কি হলো? খুব সিম্পল, যে আমি এই পদ্ধতিতে আমি পেতে পারি অ্যালকেন। কি সেটা? অ্যালকিন থেকে। এবার দেখো আমি অ্যালকাইন থেকে বানাচ্ছি, একই রিয়াকশান সেম। এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, আমি র্যানি নিকেল, মনে রাখবে র্যানি নিকেল দিলে রুম টেম্পারেচারে বিক্রিয়া ঘটে। আর যদি তুমি অর্ডিনারি নিকেল দাও তাহলে টেম্পারেচারটা মেনটেন করতে হবে 300 থেকে 250-র মধ্যে, 250-300-র মধ্যে। হলো? চলে এসো, এবার নেক্সট চলে যাচ্ছি আর একটা প্রিপারেশন। আশা করছি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা প্রিপারেশন দেখে নাও, সেটা কি?
ওই একই প্রিপারেশন এটাই পড়ছি অসম্পৃক্ত, এটা অসম্পৃক্তর মধ্যে পড়লাম কি অ্যালকিনের হাইড্রোজেনেশন। এবার অসম্পৃক্তর মধ্যে কি পড়বো অ্যালকাইনের হাইড্রোজেনেশন, সেটাও দেখে নাও। তাহলে এই অ্যালকিনটা মুছে দিই, দিয়ে এটা অ্যালকাইন করে দিই। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কত নম্বর? 2 নম্বর হয়ে যাবে। ফার্স্টটা হয়ে গেল অ্যালকিন থেকে, 2 নম্বরটা এটা অ্যালকাইন হবে। অ্যালকাইন থেকে এটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, এটা হবে অ্যালকাইনের হাইড্রোজিনেশন। ক্লিয়ার? তাহলে সেটা কি, এটা 2 নম্বর হয়ে গেল কিন্তু। হ্যাঁ, মানে এইটা করছি, এবার দেখে নাও। আর সি একই রকম, একদম সেম সিএইচ, খালি আগের স্টেপটা দুবার করব। এর সঙ্গে যদি আমি H2 বিক্রিয়া করাই, তুমি দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যোগ হয় কীরকম বলেছি, অসম্পৃক্ত যে কার্বন দুটোর মধ্যে থাকবে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, সেই দুটো কার্বনে অ্যাডিশন বা যোগ হবে। তাহলে দুটো H দুপাশে যোগ হবে, একটা বন্ড ব্রেক হবে, তাহলে কি দাঁড়াবে আর সিএইচ ডবল বন্ড CH2, একটা বন্ড ব্রেক হলো, দুপাশে দুটো H চলে গেল, হলো বেশ। তাহলে দেখো এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যালকেন হয়নি, এটা কি হয়েছে অ্যালকিন হয়েছে এখনো পর্যন্ত। তাহলে এখনো বন্ড সিঙ্গেল পুরোপুরি হয়নি। তাহলে একে আমি আবার H2-র সঙ্গে বিক্রিয়া করাতে পারি, করালে কী হবে আবার দুপাশে দুটো H ঢুকবে, তাহলে কি প্রোডাক্ট হবে আর CH2, এবার বন্ড সিঙ্গেল হয়ে গেল CH3। দেখো এবার কিন্তু এটা আমার হয়ে গেল অ্যালকেন। তাহলে কি হলো, আগে যেটা করেছিলাম অ্যালকিন থেকে, অতএব এটা একটা স্টেপ গেলেই আমার বন্ড সিঙ্গেল হয়ে যাচ্ছিল। এখন যেহেতু অ্যালকাইন থেকে করছি, তাহলে দুটো স্টেপ লাগছে, কেননা একটা স্টেপে বন্ড ডবল হচ্ছে, তারপর সেকেন্ড স্টেপে বন্ড সিঙ্গেল হচ্ছে, অর্থাৎ অ্যালকেন হচ্ছে। তাহলে দেখো এখানেও সে একই কথা, H2 যখন বিক্রিয়া করছি আমাকে কন্ডিশনটা মেনটেন করতে হবে, সেই প্ল্যাটিনাম, সেই প্যালাডিয়াম বা সেই র্যানি নিকেল যাই বলো, বা তুমি যদি অর্ডিনারি নিকেল দাও, অর্ডিনারি নিকেল, তাহলে কি হবে অর্ডিনারি নিকেল তার সঙ্গে যেতে হবে 300 বা 250 ডিগ্রি সেলসিয়াস, একই কথা হলো। এবার তুমি এবার চলে এসো একটা এক্সাম্পলে, CH3C ট্রিপল বন্ড CH হয়েছে, তুমি এখান থেকে H2 যোগ করো, কন্ডিশন দাও, প্লাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল দিয়ে দাও। কন্ডিশনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। হ্যাঁ, দিলাম, দিয়ে কি হচ্ছে একবারে একটা আমি ঢুকালাম, একটা H দিয়ে একটা H ঢুকিয়ে বন্ডটা ডবল করে দিলাম, হয়েছে। তাহলে আবার একটা H ঢুকতে পারে প্লাস H2, ওই সেম কন্ডিশন, প্লাটিনাম প্যালাডিয়াম র্যানি নিকেল, এখানেও তাই দেবে, প্লাটিনাম প্যালাডিয়াম সেকেন্ড স্টেপে, নিকেল বা 300 ডিগ্রি, একই কথা দিলাম। দিয়ে কি হবে, তাহলে আবার দুটো H ঢুকে দুপাশে, তাহলে কি হবে CH3 CH2 সিঙ্গেল বন্ড CH3। দেখো এটা একটা অ্যালকেন, এটা হচ্ছে 3 কার্বনের অ্যালকেন, একে বলা হচ্ছে প্রোপেন। হলো, এবার তুমি চাইলে এটাকে আমি এক চান্সে করতে পারতাম, কি করব দেখো CH3C ট্রিপল বন্ড CH, আমি দুটো স্টেপ করেছি, আমি একবারে 2H2 করে দিলাম, আমি দুটো স্টেপ দেখাবো না, তাহলে ডাইরেক্ট প্রোপেন চলে আসবে। একটা ফার্স্ট স্টেপে এটা হবে, সেকেন্ড স্টেপে এটা হবে, ফার্স্ট স্টেপে H2-র জন্য একটা H2, সেকেন্ড স্টেপে H2-র জন্য আর একটা H2, তাহলে 2H2 কন্ডিশন লাগিয়ে দেবে কি প্লাটিনাম প্যালাডিয়াম র্যানি নিকেল, হবে কি হবে না হবে, তার মানে অ্যালকাইন থেকে হলে 2H2 হবে, আর অ্যালকিন থেকে হলে একটা H2 নিলেও অ্যালকাইনে পরিণত হয়ে যাবে। এবার তুমি চলে এসো, মনে করো আমি CH3 বানাবো কি থেকে অ্যালকাইন থেকে, তাহলে কি নেবে, যদি আমি অ্যালকাইন থেকে বানাই তাহলে এটা 2 কার্বনের একটা অ্যালকাইন নিয়ে নিই, ব্যাস, প্লাস দুবার H2 যাবে, দুটো H2, কন্ডিশন দিয়ে দাও প্লাটিনাম প্যালাডিয়াম বা র্যানি নিকেল, দিলে আমি পেয়ে যাব অ্যালকেন। এটা কি ইথেন হয়েছে। তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমি অ্যালকেন পেতে পারি, এবং অসম্পৃক্ত অ্যালকিন থেকেও পেতে পারি, অ্যালকাইন থেকেও পেতে পারি। রিয়াকশানটা সেম, রিয়াকশানের নাম হচ্ছে হাইড্রোজিনেশন, কেননা হাইড্রোজেনের সঙ্গে অ্যাডিশন। দেখো জিনেশন, হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, জিনেশন মানে হচ্ছে অ্যাডিশন, কি হাইড্রো মানে হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাডিশন, জিনেশন মানে যোগ, হাইড্রোজেন যোগ, তাই করেছি দেখো প্রত্যেকটাতে হাইড্রোজেন যোগ হয়েছে। আবার আমরা নেক্সট দেখব যে যখন ডি লাগাবো সেটা হচ্ছে, তার মানে সেটা মাইনাস হবে, ডিহাইড্রোজিনেশন যদি বলি আমি, তাহলে কি হবে হাইড্রোজেনটা বিয়োগ হয়ে যাবে।
দেখো হাইড্রেশন মানে কি, হাইড্রেশন মানে জল, হাইড্রেশন সেটা কি, হাইড্রোজেন মানে জল যোগ হচ্ছে, ডিহাইড্রেশন মানে জলটা বেরিয়ে যাচ্ছে। আমরা এমনি বলি ডিহাইড্রেশন হলে কি হয়, জল বেরিয়ে যায়। তাহলে ডি মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আমরা জেনে নিই যে বিয়োগ, আর শুধু জেনেশন মানে হচ্ছে কি যোগ। তাহলে এটা আমরা পড়লাম যে অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, এইটা আর দিয়ে বললাম। হ্যাঁ, এটা হচ্ছে আমরা অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, আমরা এই প্রস্তুতির সাহায্যে আমরা ইচ্ছা মতো অ্যালকেন বানাতে পারি। হ্যালো, বেশ। এবার আমি চলে যাব যে একটু র্যানি নিকেল আর নিকেলটার সম্পর্কে কয়েকটা কথা আমি বলতে চাইছি, সেটা একটু বলে দিই। দেখো এটা মুছে দিলাম। হ্যাঁ, আমরা যে রিজেন্টটা দিলাম র্যানি নিকেল, সেটা কি নিকেল। এই নিকেলকে আমরা দুভাবে বললাম, একটা হচ্ছে যে অর্ডিনারি নিকেল বা সাধারণ নিকেল, অর্ডিনারি নিকেল, আর একটা হচ্ছে কি র্যানি নিকেল। তো এদের মধ্যে কি পার্থক্য আছে দেখো, অর্ডিনারি নিকেলটা হচ্ছে নিকেল চূর্ণ নয়, নর্মাল নিকেল। আর র্যানি নিকেলটা কি হয়, এইটা কি দেখো, এইটা হচ্ছে তোমার যে নিকেল ও অ্যালুমিনিয়ামের সমপরিমাণের, ব্র্যাকেটে ধরো 50-50 রেশিওটা বা 1:1 যাই বলো, সমপরিমাণের মিশ্রণকে, কাকে, নিকেল এবং অ্যালুমিনিয়ামের সংকর ধাতু করো, সংকর ধাতুর, নিকেল এবং অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর সমপরিমাণের মিশ্রণকে লঘু NaOH এর সাথে, নোট করে নাও, বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম সোডিয়াম অ্যালুমিনেট রূপে দ্রবীভূত হয় এবং সূক্ষ্ম নিকেল চূর্ণ অধক্ষিপ্ত হয়। হলো, এই নিকেল চূর্ণকে ফিল্টার করে শুষ্ক করলে র্যানি নিকেল চূর্ণ পাওয়া যায়, সেইটা হলো র্যানি নিকেল। এটা হচ্ছে ডাস্ট। এই র্যানি নিকেলের ক্ষমতা, কর্মক্ষমতা অর্ডিনারি নিকেলের থেকে বেশি, কেননা ডাস্ট অবস্থায় র্যানি নিকেল অনেক বেশি হাইড্রোজেনকে শোষণ করতে পারে। মানে র্যানি নিকেল বা নিকেল চূর্ণের অন্তর্ধৃত ক্ষমতা, নিকেল চূর্ণের যে হাইড্রোজেন শোষণ, সেটাকে কী বলে, অন্তর্ধৃত বলে। এই অন্তর্ধৃত ক্ষমতাটা কি র্যানি নিকেলের ক্ষেত্রে বেশি, তাই জন্য এইটা আমার বেশি এফেক্টিভ বিক্রিয়াতে ইউজ করার জন্য। এবার তুমি যদি অর্ডিনারি নিকেল ব্যবহার করতে চাও, করতে পারো, তার জন্য কি বলেছিলাম, আমাকে কন্ডিশনটা আরেকটু পাওয়ারফুল করতে হবে বা ড্রাস্টিক কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তার জন্য কি চাই, এর সঙ্গে আমার 300 ডিগ্রি, মানে 250 থেকে 300 ধরো ডিগ্রি সেলসিয়াস আমাকে টেম্পারেচার অ্যাপ্লাই করতে হয়।
হোয়ারাস এটা কিন্তু রুম টেম্পারেচারে বিক্রিয়া করে। তাহলে র্যানান নিকেল কি, এটা একটু জেনে রাখার দরকার, এটা একটু বললাম। তো র্যানান নিকেলটা হচ্ছে এইটা, আর এর কর্মক্ষমতা বেশি কেন সেটা কি বললাম, তার জন্য হচ্ছে যে র্যানান নিকেল চূর্ণর হাইড্রোজেন শোষণ ক্ষমতা বেশি, অর্থাৎ এর অন্তর্ধৃত ক্ষমতা বেশি, তাই এটা বিক্রিয়ার পক্ষে বেশি উপযোগী। হলো, বেশ। তো আমরা একটা পড়লাম ফার্স্ট, অ্যালকেন প্রস্তুতি কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। আমরা এটা মুছে দিই। দেখো আর একটা পড়বো, সেটা হচ্ছে কি, আমরা বললাম যে অ্যালকেন প্রস্তুতি আমি দুটো করে মিনিমাম পড়বো, একটা করে পড়লে তো দেরি হয়ে যাবে, দুটো করে পড়ি। বি, সেটা কার থেকে পড়বো, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। দেখো অ্যালকিল, তোমরা খালি বুঝে নাও, হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে। অ্যালকিল হ্যালাইড থেকে হয়েছে। অ্যালকিল হ্যালাইড কি, অ্যালকিল হ্যালোজেন, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, এই অ্যালকিল হ্যালাইড থেকে আমি দুভাবে পেতে পারি অ্যালকেন। সেটা কি, একটা হচ্ছে প্রথমত যে আমি অ্যালকিল হ্যালাইডকে যদি আমি জিঙ্ক HCl দিয়ে বিক্রিয়া করাই, এটা প্লাস, এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তাহলে হতে পারে। অথবা এরম দিচ্ছি, অথবা জিঙ্ক এর সঙ্গে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাতে পারি, অথবা জিঙ্ক NaOH দিয়ে বিক্রিয়া করাতে পারি, অথবা জিঙ্ক কপার, এটা হচ্ছে কাপল যুগল, এটা দিয়ে বিক্রিয়া করাতে পারি। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে এটার বা এটার বা এটার বা এটার যদি বিক্রিয়া করাই, তাহলে আমরা প্রোডাক্টে পেতে পারি অ্যালকেন। হলো, মনে রাখো। আবার একটা দেখো, যদি আমি অ্যালকিল হ্যালাইডকে লাল ফসফরাস রেড পি প্লাস গাঢ় HI এর সঙ্গে বিক্রিয়া করায়, তাহলেও কিন্তু আমরা পেতে পারি কি, যে অ্যালকেন। পেতে পারি কি, অ্যালকেন। হ্যালো, এই বিক্রিয়াটা হচ্ছে আমার অ্যালকেন প্রস্তুতির একটা সাধারণ বিক্রিয়া। দুটো বিক্রিয়া আছে, সব দুটো বিক্রিয়া কিন্তু আমার অ্যালকিল হ্যালাইড থেকে। চলে এসে আমরা দেখে নিই, এটা বি। আচ্ছা, তাহলে বি মানে আমি এখানে প্রিপারেশানে পড়েছি 1 নম্বর 2 নম্বর পড়েছি আগের অসম্পৃক্ত থেকে। এবার আমি পড়ছি এখান থেকে 3 নম্বর বিক্রিয়া, মানে 3 নম্বর পদ্ধতিতে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। আমি লিখতে পারি কি, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি হয়েছে। ফার্স্ট করছি কি, এটা করি। দেখো, যদি আমি একটা অ্যালকিল হ্যালাইড নিই, হলো, একে যদি আমি বিক্রিয়া করাই, কোনটা, যে কোনো একটা, ZnHCl বা ZnNaOH বা জিঙ্ক কপার কাপল বা জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, তোমরা যে কোনো একটা নিলেই চলবে, মনে রাখো সবগুলোই, ঠিক আছে। যদি আমি দিই এগুলো একটা, তাহলে কি হয় জানো, এটা হচ্ছে কিন্তু বলে দিই তার আগে, যে এই যে অ্যালকিল হ্যালাইড থেকে যে বিক্রিয়াগুলো করাচ্ছে, এদের প্রেজেন্সে যে অ্যালকেন উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি একটা বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হলো। তাহলে বিজারণ বিক্রিয়া মানে কি, আমার হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে দেখো RX এর সঙ্গে প্লাস H2 দাও। আচ্ছা, আমি এ পাশে লিখে দিই,
একটুখানি মুছে এ পাশে RX প্লাস H2 দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে RH প্লাস HX, এটা হচ্ছে মাদার রিয়াকশান, মানে মূল রিয়াকশান, অরিজিনাল রিয়াকশান, যেটা জেনারেল রিয়াকশান, সেটা হচ্ছে এইটা। তাহলে কি হলো, তুমি কিভাবে বিক্রিয়াটা হয় একটু দেখে নাও। H প্লাস আরেকটার সঙ্গে কি হচ্ছে হাইড্রোজেন H2, RX আর H2 দুটো এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এই বন্ড ভেঙে গেল, তাহলে A কে নিয়ে গেল RH আর A কে নিয়ে গেল HX, হলো। তাহলে এই হচ্ছে আমার বিক্রিয়া। আমার কি লাগবে এগুলো মনে রাখতে হবে। এবার দেখো, যদি আমি ধরো এইখান থেকে এবার কয়েকটা এক্সাম্পল নিই, CH4 বানাতে চাই, প্রোডাক্ট হবে CH4, তাহলে ডেফিনেটলি আমাকে আরটা কী হবে CH3, তাহলে RH হিসেবে CH4 হয়েছে, তাহলে এখানে যদি RH এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে আরটা পাচ্ছি আমি CH3, তাহলে CH3 এর সঙ্গে একটা হ্যালোজেন নিতে হবে CH3I, হলো, তার সঙ্গে H2, জিঙ্ক HCl, তোমরা অন্য যে কোনো নিতে পারো, এগুলোর মধ্যে আমি একবার দেখিয়ে দিয়েছি সবগুলো। তাহলে হলো কি, এর সঙ্গে এটা প্লাস HX, আমি HI, এটা আমি বারবার লিখবো না, এটা বাই প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমার মেন প্রোডাক্ট, এটা হচ্ছে মিথেন বা অ্যালকেন প্রস্তুতি আমার হয়ে গেল মিথেন। দেখো, যদি আমাকে এই পদ্ধতিতে বলে যে আমাকে তুমি ইথেনটা বানিয়ে দাও, তাহলে আমি জানি কি এই ইথেনটা বানবে কীভাবে, RH রূপে, এই পদ্ধতিতে RH হিসেবে মানে, তাহলে আরটাকে এখান থেকে আমি যদি বাদ করে নিই কী হবে, C2H5H, দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে C2H6, তাহলে যদি এটা RH হিসেবে লিখি তাহলে C2H5H হবে, তাহলে R ইজ ইকুয়াল টু কী দাঁড়ালো আমার C2H5, তাহলে সেই R এর একটা X নিতে হবে, তাহলে C2H5 তার সঙ্গে একটা কী নেবো X, I বা BR নিয়ে নাও, তার সঙ্গে কার সঙ্গে বিক্রি হবে H2, এদের মধ্যে একটাকে নিতে হবে, জিঙ্ক NaOH নিয়ে নিলাম, এক্ষেত্রে নিলে আমার কী হবে C2H6 হয়ে গেল প্রোডাক্ট, প্লাস বাই প্রোডাক্ট কী হবে আমি জানি HI, হলো কি হলো না। দেখো, এই অ্যাপ্লিকেশানগুলো তোমরা শিখতে হবে কিন্তু, যে আমি আরটাকে কী নেব, আমাকে মাদার বিক্রিয়াটা মনে রাখতে হবে, মেন রিয়াকশানটা, সেই মেন রিয়াকশানটাতে অ্যালকেন কীভাবে ফর্ম হচ্ছে, এটা অ্যালকেন, এটা হচ্ছে একটা অ্যালকেন, কীভাবে অ্যালকেন তৈরি হচ্ছে সেই ফরম্যাটটা মনে রেখে সেই আরটাকে আমি বার করে নিয়ে ডিসিশন নেবো কী আর হবে, সেই আরের একটা এক্স নিয়ে তার সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করো ইন প্রেজেন্স অফ এনিওয়ান। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতির এই সিস্টেমটা বা ফার্স্ট ওয়েটা আমি বললাম। এবার চলে যাব যে অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে আমার এই পদ্ধতিতে বানানো যায় সেটা দেখে নাও। এটাও কিন্তু বিজারণ, দুটো অ্যালকিল হ্যালাইডের, এটা ভালো করে তাহলে লিখে দিই, অ্যালকিল হ্যালাইডের বিজারণ দ্বারা, বিজারণ দ্বারা। এবার ঠিক আছে, এবার দেখো আমি চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশন অফ অ্যালকেন, সেটা কি ওই সেম অ্যালকিল হ্যালাইডের বিজারণ দ্বারা। এই বিজারণটা করবো কি এবার লাল ফসফরাস আর গাঢ় HI, তাহলে এটা 3 নম্বর হলো। এবার চলে যাচ্ছি 4 নম্বরে, অ্যালকিন অ্যালকাইন থেকে করেছিলাম 1 2, আর অ্যালকিল হ্যালাইড থেকে করলাম 3, এটা 4। তাহলে 4 নম্বর প্রিপারেশন দেখো, RX অ্যালকিল হ্যালাইড এর সঙ্গে বিক্রিয়া করব লাল ফসফরাস আর গাঢ় HI, গাঢ় HI বিক্রিয়া করলে কি হয় জানো, RH, এটা হচ্ছে একটা অ্যালকেন, অ্যালকেন। আর তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে, যখন আমি অ্যালকিল হ্যালাইডের বিজারণ দ্বারা করছি, তুমি লাল ফসফরাস আর গাঢ় HI এর সঙ্গে যে অ্যালকিল হ্যালাইডটা নেবে সেটা অ্যালকিল আয়োডাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা ভালো হয়। অতএব এখানে হ্যালোজেনটা স্পেসিফিক্যালি তুমি অ্যালকিল হ্যালাইড না করে অ্যালকিল আয়োডাইড করে দাও, মনে থাকবে। অ্যালকিল আয়োডাইড করলে বিক্রিয়াটা ভালো হয় দেন RCl আর BR ইত্যাদি। তাহলে কি হলো, RH প্লাস এখানে কি উৎপন্ন হবে I2, এই যে এই I আর এই I চলে গেল, আর এই Hটা এখানে চলে গেল, তাহলে RH প্লাস I2, এই I2টা গ্যাস উৎপন্ন হলো। দেখো এখানে এই বিক্রিয়াটা হচ্ছে মাদার বিক্রিয়া, কিসের, অ্যালকেন প্রস্তুতির মাদার বিক্রিয়া, এটা অ্যালকেন প্রস্তুতি হয়ে গেল। তো এই বিক্রিয়াতে লাল পি কেন নেওয়া হয় সেটা একটু জেনে রাখো। এই যে উৎপন্ন আয়োডিন হলো না, আমরা পড়েছিলাম অ্যালকেনের
আচ্ছা পড়িনি, আমরা পড়বো নেক্সট টাইম, যে অ্যালকেনের যখন বিক্রিয়া পড়বো তখন অ্যালকেন দেখবো যে আয়োডিন বা হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার অ্যালকিল হ্যালাইড কিন্তু ফিরিয়ে যেতে পারে। অ্যালকেনের সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া করলে আরএক্স আবার ব্যাক করতে পারে। এই ব্যাক করলে তাহলে আমি অ্যালকিনটা পাবো না, তাহলে কী করতে হবে, এই আয়োডিনটাকে সরাতে হবে। এই আয়োডিন যত সরাবো তত বিক্রিয়াটা আমার এদিকে প্রসিড করবে আর অ্যালকিনটা পেতে থাকবো। তাহলে এই আয়োডিনটাকে সরাবার জন্য আমাকে লাল পি দেওয়া হয়েছে, কেননা এই ফসফরাস এই যে আয়োডিনটা উৎপন্ন হবে এর সঙ্গে বিক্রিয়া করে কি হবে যেন ফসফরাস ট্রাইআয়োডাইড উৎপন্ন করবে। I3 এটাকে 3 করে দাও, 3 দুগুণে 6, এটাকে 2 করে দাও, এটাকে 2 করে দাও। এই I2টা এই লাল ফসফরাসের সঙ্গে বিক্রিয়া করে 2PI3 হয়ে যাবে, তাতে কী হবে, আর I2টা অ্যালকেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইডে ব্যাক করার ভয় থাকবে না। তাহলে আমরা বেশি বেশি করে অ্যালকেনটা পেতে থাকবো, রিয়াকশানে ডান দিকে সুইচ করতে থাকবে। হলো, বেশ। এবার চলে এসো আমরা কয়েকটা বিক্রিয়া নিয়ে নিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। CH3I, বেশ, লাল ফসফরাস গাঢ় HI, কি জানি RH, দ্যাট ইজ CH4 CH3H প্লাস I2, মনে করছে এই CH3 এই H, দ্যাট ইজ RH হয়ে গেল আর I2। আচ্ছা নেক্সট চলে এসো, যদি তুমি এই পদ্ধতিতে মনে করো যে আমি C2H6 বানাবো, তাহলে তুমি জানো কি C2H6টা কীভাবে হয়েছে, RH হিসেবে তুমি আরটাকে এখান থেকে বার করে নাও, C2H5 তার কী নেবে, আয়োডাইড নিয়ে নাও, তার সঙ্গে কী দিতে হয় আমরা মনে রাখবো, লাল ফসফরাস আর গাঢ় HI দিলেই হবে এটা, তার সঙ্গে আয়োডিন বাই প্রোডাক্ট হয়ে যাবে। হলো, তাহলে আমরা ইচ্ছা মতো এখান থেকে অ্যালকেন পেতে পারি। তাহলে আমরা এই দুটো বিক্রিয়া আজকে আমরা পড়লাম কেন, তাহলে আজকে আমি কি পড়লাম একবার ঝট করে একসঙ্গে সাম আপ করে দিই, ঠিক আছে? দেখে নাও শুধু আজকের পড়াটার জন্য। হ্যাঁ, এক ঝলক। ফার্স্ট আমি একটা করলাম CH3 এইটা আমি বানাচ্ছি অ্যালকেনটা যতটুকু আজকে পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে। তাহলে ফার্স্ট কি পড়েছি আজ আমরা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের হাইড্রোজিনেশন। তাহলে আমি ফার্স্ট করবো অসম্পৃক্তর মধ্যে অ্যালকিনের হাইড্রোজিনেশন। মনে করো অ্যালকিনের হাইড্রোজিনেশনে কী হয়েছিল, একটা ডবল বন্ড ছিল, ডবল বন্ডের দুপাশে হাইড্রোজেন যোগ হওয়ার ফলে অ্যালকেন হয়েছিল। তাহলে এইখানে মাঝখানে ডবল বন্ড করে দাও, যেখানে হাইড্রোজেন যোগ হবে এর হাফটা 4টে কমপ্লিট করে দাও, দিয়ে এখানে হাইড্রোজেন যোগ করে দাও, কন্ডিশন দিয়ে দাও। আমরা জানি এটা ভুললে কিন্তু চলবে না, প্লাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেল হয়ে গেল। ক্লিয়ার? এবার চলে আসি আর কি পড়েছিলাম, অ্যালকাইন থেকে। তাহলে আমাকে অ্যালকাইন করে দাও এটাকে আগে, এই হয়ে গেল অ্যালকাইন। এখানে কি দেবো, কার সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে। আমাকে কি দিতে হবে, প্লাটিনাম ওই একই, প্যালাডিয়াম বা কি র্যানি নিকেল হয়ে যাবে। এখানে অবশ্যই 2H2 করে দাও, তাহলে আরও বেটার, কারণ দুবার হবে, ফার্স্ট স্টেপে হবে অ্যালকিন, সেকেন্ড স্টেপে হবে অ্যালকেন। বেশ, আমার অসম্পৃক্ত থেকে হয়ে গেল। এবার কি পড়বো, অ্যালকিল হ্যালাইড থেকে। ওখান থেকে দুটো পেয়েছিলাম দুভাবে, কিভাবে, ফার্স্ট করে দাও RX, এর RX করলে কি হয়, CH3 CH2 এক্সটাকে বলেছিলাম আয়োডাইড নিতে, আয়োডাইড নিলাম, নিলে কি হবে এখানে বলো। এবার কি দিয়েছিলাম প্রথম এটা চলে এসো এপাশেরটায়, তাহলে কি ছিল ওখানটায়, জিঙ্ক কপার কাপল অথবা জিঙ্ক NaOH অথবা জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড অথবা জিঙ্ক HCl, মনে পড়ছে? এবার চলে এসো ফোর্থ, সেই অ্যালকিল হ্যালাইড, আবার অ্যালকিল হ্যালাইড CH3 CH2I, এই হচ্ছে RX। কি নিচ্ছিলাম এখানে বলো, রেড পি মানে লাল ফসফরাস আর গাঢ় কনসেন্ট্রেটেড HI, নিলে কি হচ্ছিল RH প্লাস I2। তাহলে এখান থেকে হয়ে গেল আমার। তাহলে এই চারটে পড়া আজকে পড়লাম, অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত থেকে এবং অ্যালকিল হ্যালাইড থেকে। তোমরা এই চারটে পড়া বাড়িতে পড়তে থাকো, আমি আবার নেক্সট অ্যালকিন প্রস্তুতির ভিডিও নিয়ে
জেনারেল প্রস্তুতি এবং তার অ্যাপ্লিকেশন নিয়ে আমি খুব শিগগিরই আবার নেক্সট ভিডিও লোড করব। তোমরা বাড়িতে পড়তে থাকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। আর আমার চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করোনি, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পেতে গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দাও। ওকে, থ্যাংক ইউ।